মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রেখেছো তোমরা। এটা এখন আর চলবে না ইনশাআল্লাহ। মানুষ জেগে উঠেছে, মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলছে। যখন সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছে, ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা জামাতের পক্ষে ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবে, নয় 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 কল দিবে। মাথা খারাপ হয়ে গেছে। কেন নয় 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 কল দিবে? দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না। দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোট দাও তাহলে কেন্দ্রে তোমরা যেতে পারবা না। সর্বশেষ এই কথা শুনেছিলেন কাদের মুখে? ফ্যাসিবাদ এই কথা বলছিল না? 17 বছর ভোট দিতে দিছে। আমি ভোট দিতে পারি নাই 17 বছর, আপনারা পারছেন? ভোটাধিকার পাইনি। আবার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো। দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা